রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিতেই পরিবেশ রক্ষার বার্তা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক পেড় মাকে নাম উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি অভিষেক দেব রায়। বরজলার নারায়ণপুরে আয়োজিত এই কর্মসূচি ঘিরে ছিল বিশেষ আগ্রহ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরজলা 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারায়ণপুর ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক পেড় মাকে নাম বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ এই কর্মসূচিতে অংশ নেন নবনিযুক্ত রাজ্য সভাপতি অভিষেক দেব রায়। রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জনমুখী কর্মসূচি হওয়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও ছিল বাড়তি উৎসাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সকলে মিলে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তাও তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, তার সঠিক পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। আপনারা সকলে জানেন যে আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। মোদিজির 12 বছরের যে কার্যকাল, তো 5 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো 2024 সালে 5ই জুন মোদিজি আমাদের সকলকে বলেছিলেন যে একটা গাছ যেন মায়ের নামে আমরা লাগাই। তার কারণ মা যেরকম নিঃস্বার্থভাবে আমাদের জন্য সারা জীবন সেবা দিয়ে থাকে নিঃস্বার্থভাবে, সেরকম প্রকৃতিও আমাদের লালন পালন করে নিঃস্বার্থভাবে। তাই ওই দিনটা মাকে উৎসর্গ করা এবং প্রকৃতিকেও উৎসর্গ করার জন্য এক পেড় মাকে নাম। তো আজকে এই কর্মসূচির অঙ্গ হিসাবে বরজলাতে আমরা বরজলা মণ্ডলের উদ্যোগে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে আমাদের প্রদেশ যিনি সহসভাপতি আছেন তাপস ভট্টাচার্য মহোদয়, উনি আমাদের এই পুরো ত্রিপুরা রাজ্যের ইনচার্জ এই প্রোগ্রামের প্রেসিডেন্ট, সমস্ত প্রতিনিধিরা, কাউন্সিলর থেকে সবাই এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং মোদিজির যে বার্তা, সে বার্তাকে নিচে নিয়ে যাওয়ার যে প্রয়াস এবং প্রকৃতিকে সুন্দর নির্মল রাখার যে প্রয়াস, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে করা হয়েছে। এবং আজকের দিনে আমরা প্রায় 45,000 গাছ পুরো ত্রিপুরা রাজ্যে সেটা লাগানো হবে। তো এবং পরিবেশ যেন সুন্দর থাকে, ভালো থাকে, নির্মল থাকে, তার জন্যই একটা প্রয়াস নেওয়া হয়েছে। আজকে আমার প্রদেশ সভাপতি হিসাবে কোনো রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মসূচিতেই পরিবেশ সংরক্ষণের বার্তা দিলেন অভিষেক দেব রায়। তবে বৃক্ষরোপণের এই উদ্যোগ কতটা বাস্তব ফল দেবে, এখন সেই দিকেই নজর সকলের।